নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন টেনিদার গল্প সমগ্রহ থেকে একটি গল্প, নিদারুণ প্রতিশোধ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। চাটুজ্জাদের রোয়াকে বসে পটলডাঙার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান পেলারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তো তোর যে টিকিটাও দেখতে পেলুম না, বলি ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কীরকম দেখলি? খাসা, ডিলাগ্রেডি ম্যাসিফোর্সলিস্ট যাকে বলে, হাতি, বাঘ, সিংহী, ফ্লাইং ট্রপিস, মোটর সাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সবচাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছো, টেনিদা নাকটাকে কুঁচকে পাতিলেবুর মতন করে বললে, রেখে দে তো তোর শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামদীক্ষ বাবু একবার একটা গোদা হনুমান যে খেলো দেখেছিলি? তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে পড়লুম। রামদীক্ষবাবু কোথায় দেখালেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি। পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলুম। ধত্তর পুরী, অতগুলো আবার মনীষী থুরি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদকে নাদাপেট হয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড় সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটলডাঙায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে, গল্প শুনবি তো এখন মুখে ইস্কুপ এঁটে চুপ করে বসে থাককে, থাবকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যাঁ ক্যাঁ করে। চুপ রও, বক বক করে না। তাহলে কোনো দিন বলে বসবি কা 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 করে না, পাঁঠার মতো বেঁ বেঁ করে কেন? হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করবি নি। মন দিয়ে রামদীক্ষর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামদীক্ষর বাবুর কন্ট্রাক্টরে কাজ করতেন, মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতেন হতো তাকে। সেই কাজেই সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল তাকে। কুলি, তাঁবু, জিপকারি এইসব নিয়ে সে এক এলাহি কাণ্ড। বনের ভেতরে একটুখানি ফাঁকা জায়গা দেখে রামদীক্ষর বাবু তাঁবু ফেলেছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর উপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকালে সেখানে নিয়ে জিপ নিয়ে রামদীক্ষর বাবু দেখতে যেতেন। জঙ্গলে তার হনুমান, গাছে গাছে তাদের আস্তানা। কিন্তু লোকজনের উৎপাতে তার আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার উপরে আর ভরসা রাখবে বল? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামাহে রামাহে বলে গান গাইত, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর কোনো অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামদীক্ষর চাপপাটেই খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান জল জল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ, কাঙালকে কিছু দিয়ে দিন দাদা ভাবখানা এরকম। রামদীক্ষর বাবুর ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনের দিকে ঝুঁকিয়ে দিলে যেন বললে, সেলাম হুজুর। তারপরে টুপিটা গাছের ডালে কোথায় হারিয়ে গেল টুপ করে। পরের দিন রামদীক্ষর যেই খেতে বসলেন ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামদীক্ষর তাকে একটা চাপাটি দিলেন, সেও তেমনি করেই তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উদাও হলো। এমনই চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়া হয়, হনুমান আসে, তার বরাত্ম চাপাটিখানে নিয়ে চলে যায়। যাওয়ার সময় তেমনই মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনো দিন একখানার বদলে 2খানা চাপাটি যায় না, মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতন তার কি যা পায় তাই খায়। তা খাচ্ছিল, বেশ চলছিল। রামদীক্ষর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবেই খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মাকা
সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবোলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটাসোটা গোঁফচোরা মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনে পড়ল না। পরের দিন যেই চাপাটি থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কী যে হলো ভালো করে ঠাউর করার আগেই রামদিগর দেখালেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা ল্যাচ একবার চাবুকের মতো দুলে গেল, ধপ করে শব্দ, আর একবার গাছের ডালে ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও কিচ্ছু নেই। এক দুজন কুলি হৈ হৈ করে উঠল। ঠাকুর হ্যাঁ হ্যাঁ করতে করতে লাগলো। রামদিগর স্রেফ হাঁ করেই রইলেন। এইসা বেইমানি! রোজ রোজ হতচ্ছার হনুমানকে চাপাটি খিলাচ্ছি, আর সে কিনা এইসা বদতমিজ! আর কোনো জানোয়ার হলে রামদিগর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাই তো, আর সত্যি গুলি করা যায় না তাকে, সে তো মহাপাপ। রাগের চোটে রামদিগরের মুখের এক গোছা গোঁফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, দাঁড়াও রামদিগর চৌধুরী, খাসবালিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরের দিন ঠাকুরকে ডেকে বললেন, এখন সবচাইতে ঝাল দিয়ে মরিচাই মানে লঙ্কা পাওয়া যায়, তারই বাটনা করো 6টাখানা, তাই দিয়ে তৈরি করো 2খানা চাপাটি, তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসলে কোনো না কোনো দিকে মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়ে রামদিগর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি 2খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিয়ে গেলে চাপাটি। রোজকার মতো সেলাম করলে, তারপর টুপ করে গাছের ডালে। রামদিগরের কুলিরা তাকে দুপাট্টি সে লাঠি দাঁড়িয়ে রইলে যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিট ভিতরেই গাছের উপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াতে লাগলো। আওয়াজ হতে লাগলো ক্যাঁ ক্যাঁ করে, খোঁস করে, উপুস উপুস করে। পাখিরা চিৎকার করে পালালো। গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে, মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পড়ল। আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। তার নিচ থেকে সদল বলে রামদিগর হাসতে লাগলেন, হা হা হো হো। হনুমান আচ্ছা জব্দ হয়েছে। রামদিগরের চাপাটি লুট। মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে যে ছুটলো তা কেউ জানে না। আর রামদিগর আর 8খানা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হেসে সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে বেজায় খুশি হয়েছেন, কিন্তু রাবণের সে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গিয়েছিলেন। তখন টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরে আসছেন মনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখি টাকি ডাকছে। রামদিগরের মেজাজটাও বেশি ভারী খুশি রয়েছে। আস্তে আস্তে জিপ চলছে আর রামদিগর গুনগুন করে গান গাইছে, আরে বামনে চলে রামচন্দ্রজি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। এই সময় জিপের ড্রাইভার বাঁটকুল সিং বললে, আরে এ কোন বেকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রয়েছে, এখন যাই কি করে? রামদিগর দেখলেন বটে ছোট্ট বড় ডালপালা নিয়ে মনের ছোট পথটা যেন একেবারে ব্যারিকেড করে রাখা রয়েছে। বুনো লোকেরা করবারই আলাদা এদের। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন হুপ কাপ গাঁ, সমস্ত বন যেন একসঙ্গে ডেকে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবেন না পেলা, দুপ তাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামদিগর বাবুর জিপগাড়ি ঘেরাও করে ফেলে। দ্বিতীয় লঙ্কাকাণ্ডের পর এবার যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখি তো বাটুল সিংহের হয়ে গেছে, সে তো আর বাপ বলে বন বাঁধার ভেঙে দৌড়। রামদিগর জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে চাপটে ধরলে। বাপরে মারে গেছি রে বলে পরিত্রাণী ডাক ছাড়লে রামদিগর, কিন্তু 150 হনুমানের গুপ কাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বলো দেখি? 2 হনুমান তাকে 2 কান শক্ত করে পাকড়ে ধরলে, তার 2 গালে ঠাঁই ঠাঁই করে বেশ কয়েকবার চর কষিয়ে দিলে। জান গিয়া বলে সেই রামদিগর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন। সঙ্গে সঙ্গে যেই সব হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন সে রামদিগরের মুখের ভেতরে একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটি বুঝেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নম্বরের চিজটি। জিপ সেটা লাগাতে না লাগাতেই রামদিগরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি 2 গাল দুপ করে 2টি থাপ্পড়। অগত্যা রামদিগর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে।
150 হনুমানের সঙ্গে তার তো চালাকি নয়। 150 হাতে 150টি চাপাটি খেলে রামদিগর রাম ইঁদুর হয়ে যাবে। কিন্তু চাটি বাজাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় চলছে। রামদিগর কেবল তার স্বরে বলতে পারলেন, জল। তারপরই সব অন্ধকার। ওদিকে কুলের দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফিরে এলো তখন হনুমানদের চেয়েও এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামদিগর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর এই চাপাটির চোটে সামলাতে 1 মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গল্প করিসনি। আসল খেল দেখাতে চাস তো সোজা কেয়নসের জঙ্গলে চলে যা। এই বলে পটলডাঙ্গা টেনিদা আর চাঁদিতে করাত করে একটা ঘাঁটটা মারল। আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।